আসসালামু আলাইকুম। আশা করছি সবার রমজান খুব ভালো কাটছে। বেশ অনেকদিন পর আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। যেহেতু রমজান মাস, তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটা ইফতার প্ল্যাটারের রেসিপি শেয়ার করা যায়। ইফতারে আমার সবসময়ই ভাজাভুজির চাইতে এই ধরনের একটা প্ল্যাটার থাকলে বেশ ভালো লাগে। স্বাদেও একটা চেঞ্জ আসে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন আমরা কথা না বাড়িয়ে মেইন রেসিপিতে চলে যাই। প্রথমেই আমরা আপনাদের সাথে এই প্ল্যাটারের মেইন আকর্ষণ অর্থাৎ চিকেন চাপের রেসিপিটা শেয়ার করব। চিকেন চাপটা কিন্তু আমরা এখানে একটু ভিন্নভাবে দেখিয়েছি। গতানুগতিক যে প্রচুর ফ্যাট সহ একদম ডুবো তেলে ভাজা চিকেন চাপটা আমরা দেখি, এটা ওইরকম না, একটু ডিফারেন্ট। প্রথমেই আমরা এখানে দুটো চিকেন নিয়ে নিয়েছি একটু বড় পিস করে, আর মাঝে দিয়ে আমরা এভাবে একটু কেটে দিয়েছি। আপনারা ঠিক যেভাবে দেখতে পেয়েছেন, এটার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এই জন্য একটা বলে আমরা স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া নিয়েছি 3 চা চামচ, মরিচের গুঁড়া 3 চা চামচ, জিরা গুঁড়া 3 চা চামচ এবং গরম মশলা গুঁড়া নিয়েছি 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ এবং সেই সাথে দিচ্ছি সরিষার গুঁড়া 2 চা চামচ। সরিষার গুঁড়াটা দিতে পারলে টেস্টটা ভালো আসে, তবে আপনারা যদি চান এটা স্কিপ করতে পারেন। আমি চিকেনের এই ধরনের আইটেমে সবসময় সরিষার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করি। আদা রসুন পেস্ট দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ, বেসন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এবার সব কিছুই এভাবে ভালো মতো মিক্স করে নিব। আমরা কিন্তু কোনো পানি দিইনি, এখানে যা যা আছে সেগুলো দিয়ে এরকম সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এবার এই মশলাটা ভালো মতো চিকেনের গায়ে মাখিয়ে নিয়ে সবশেষে আমরা দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচ পরিমাণ। সরিষার তেলটা অন্তত এখানে স্কিপ করবেন না, এটার জন্য খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এবার সব ভালো মতো মাখিয়ে নিয়ে আমরা এই চিকেনটা ম্যারিনেশনে রাখবো অন্তত 1 ঘন্টার জন্য। এতে করে মাংসের গায়ে ভালো মতো মশলাটা ঢুকবে। 1 ঘন্টা পর আপনার ঢাকনাটা তুলে নিলাম। এখন চুলোটা জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। আমরা এখানে গ্রিল প্যান নিয়েছি, নিতে পারলে ভালো হয়, যদি না থাকে তাহলে ননস্টিক কোটিং আছে এমন কোনো প্যান নিলেই হবে। প্যানটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা তেল দিয়ে নিচ্ছি। তেল কিন্তু আমরা নর্মালি চাপে যতটুকু তেল দেওয়া হয়, বেশ অনেকখানি তেল দেওয়া হয় ডুবো তেলে ভাজার জন্য, অতটা নিইনি, তার চাইতে কমই আছে। এর মধ্যে চিকেনটা দিয়ে এক পাশ আমরা 5 মিনিটের জন্য কুক করব ঢেকে। এতে করে সুন্দর মতো এক পাশ সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা 5 মিনিট পর তুলে উল্টিয়ে দিয়ে আরও 5 মিনিটের জন্য আমরা এটাকে কুক করব ঢেকে রেখে। 5 মিনিট পর আমরা ঢাকনাটা তুলে নিচ্ছি এবং চিকেনটা আবার উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে, অর্থাৎ ওই পাশ কিন্তু আমাদের কুক হয়ে গেছে ভালো মতো। এখন আরেক পাশ আমরা কুক করব প্রায় 3 মিনিট থেকে 5 মিনিটের জন্য। এবার আর আমরা ঢাকা দিচ্ছি না। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এভাবে আমরা পরের ব্যাচও ভেজে নিব। এরপর আপনাদের সাথে একটা লুচির রেসিপি শেয়ার করব। এই চিকেনের সাথে লুচি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। লুচিটা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে 4 কাপ পরিমাণ ময়দা, স্বাদ মতো লবণ এবং 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমরা ভালো মতো আগে শুকনো মাখিয়ে নেব। মাখানোর পরে কিন্তু টেক্সচারটা ঠিক এই রকম আসবে। আপনারা ধরে মুঠো দিতে পারবেন, কিন্তু পরে আবার কিন্তু এটা সুন্দর মতো গুঁড়ো করে ভেঙে ফেলা যাবে। এরকম পর্যায়ে আসার পর আমরা এর মধ্যে হালকা কুসুম গরম পানি অ্যাড করতে থাকবো এবং একটা ডো তৈরি করতে থাকবো। আপনাদেরকে ডোয়ের অবস্থাটা লাস্টে দেখিয়ে দিব। ঠিক এই পর্যায়ে ডোটা আনতে আপনাদের যতটুকু পরিমাণ পানি প্রয়োজন হয় আপনারা অ্যাড করবেন। সো পানিটার কিন্তু এক্স্যাক্ট কোনো পরিমাণ আমি বলছি না। আমাদের ডোটার ঠিক এইরকম একটা কনসিস্টেন্সি বলতে একটা টেক্সচার আসবে, একেবারে নরমও না আবার একদম হার্ডও না, মোটামুটি সফট একটা ডো তৈরি হবে। ডোটা তৈরি করার পরে আমরা 20 মিনিট এটা রেস্টে দেব। এবার চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়ে আমরা এর মধ্যে প্রায় ডুবো তেলে ভাজার পরিমাণ তেল নিয়ে গরম করতে দিলাম এবং সেই ফাঁকে আমরা লুচিগুলো তৈরি করে নেব। 20 মিনিট তো ডোটা রেস্টে ছিল। এরপর আমরা ঢাকনাটা তুলে ডোটা একটা ফ্ল্যাট সারফেসে নিয়ে নিচ্ছি এবং ভালো মতো একটা জেনারেস অ্যামাউন্ট ময়দা দিয়ে আমরা এটাকে ভালো মতো মথে নিচ্ছি। মথে নিয়ে আমরা এখান থেকে ছোট ছোট
সেকশন তৈরি করে নেব বা ছোট ছোট পার্ট আলাদা করে রাখছি। এবার এক একটা পার্ট নিয়ে এভাবে মধ্যে নিয়ে আমরা স্মুথ করে তারপরে লুচিগুলো তৈরি করব। লুচি তৈরি করা তো খুবই সহজ, অনেকেই জানেন, তারপরও আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। একটা ভাগ নিয়ে আমরা এভাবে স্মুথ করে মধ্যে নিলাম, তারপরে আমরা এই লুচিগুলো বেলে নিচ্ছি। লুচিগুলো আমরা মোটামুটি একটু মোটা রেখে তারপরে বেলবো। একেবারে রুটির মতো পাতলা করে ফেলা যাবে না, আবার একদম বেশি মোটাও রাখা যাবে না। আর সাইজটা আমাদের ঠিক এরকম মিডিয়াম সাইজের হবে। এভাবে আমরা সবগুলো লুচি বেলে নিচ্ছি। লুচিগুলো বেলা হয়ে গেছে, সেই ফাঁকে আমাদের তেলটাও গরম হয়ে গেছে। এখন আমরা তেলের মধ্যে লুচিগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা যেন খুব গরম থাকে সেটা কিন্তু মেকশিওর করতে হবে, না হলে লুচিটা ঠিকমতো ফুলতে যাবে না। এই লুচিটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে, কারণ আমাদের তেলটা এনাফ অ্যামাউন্টে গরম ছিল। এক পাশ ফুলে উঠলে আমরা এটাকে ধরে উল্টিয়ে দেব। আমাদের আরেক পাশও ফুলে উঠেছে, এভাবে আমরা উল্টে পাল্টে একটু বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব। আপনাদের সুবিধার্থে আমরা সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আনকাট রেখেছি। একটা লুচি তৈরি করা হয়ে গেছে, এখন সেটা তেল ঝরতে দিয়ে আমরা আরও একটা লুচি গরম তেলে ছেড়ে দিলাম। এভাবে সবগুলো লুচি আমরা এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আপনাদেরকে একটু তুলে দেখাই, দেখুন কতটা সুন্দরভাবে এটা ফুলেছে। এবার থাকছে দুটো বিশেষ চাটনির রেসিপি। প্রথমেই আপনাদের সাথে খুবই মজার একটা গ্রিন চাটনির রেসিপি শেয়ার করছি। এই জন্য একটা ব্লেন্ডারে আমরা সম পরিমাণে পুদিনা পাতা এবং ধনিয়া পাতা নিয়ে নিলাম। আমরা 1 মুঠ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চা চামচ পরিমাণ, 4 কোয়া রসুন, 2টা কাঁচামরিচ এবং সেই সাথে 2 চা চামচ পরিমাণ চিনি। সাদা লবণও একটু স্বাদ মতো দিয়ে দিয়েছি এবং সেই সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা এবং হাফ কাপ পরিমাণ পানি। সব কিছু একবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে আমরা আরও একবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারটা কতটা সুন্দর এসেছে। এই চাটনিটা খেতে যে কি মজা, আপনারা যদি না তৈরি করেন তাহলে কিন্তু বুঝবেন না। আর শুধু এই প্ল্যাটারের সাথেই না, আপনারা আরও বিভিন্ন রকমের আইটেমের সাথে এই চাটনিটা কিন্তু খেতে পারবেন। এখন আপনাদেরকে একটা তেঁতুলের চাটনি তৈরি করে দেখাচ্ছি। এই জন্য আমরা তেঁতুলের কাঠ নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ, তার সাথে আমরা টমেটো সস অ্যাড করব। এখন এই তেঁতুলের কাঠটা কিভাবে রেডি করেছি সেটা আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখানে টমেটো সসটা কিন্তু দিয়েছিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। সবটা মিলিয়ে নিলেই আমাদের তেঁতুলের চাটনিটা রেডি হয়ে যাবে। এই দুইটা চাটনি খুবই সুন্দরভাবে আমাদের বাকি দুইটা আইটেমকে কিন্তু কমপ্লিমেন্ট করে। এবার প্ল্যাটারটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ধরনের সালাদ কিন্তু এর সাথে রাখতে পারেন। এই প্ল্যাটারটা আমার বাসায় কিন্তু বেশ পপুলার। এতটা মজার এই প্ল্যাটার আপনারা কিন্তু নিজেরা তৈরি করে না খেলে বুঝবেন না। আর আমাদের চ্যানেলে ইফতার স্পেশাল আরও বেশ কিছু রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেগুলো চেক করে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমরা ডেসক্রিপশন বক্সে আই বাটনে দিয়ে রাখবো। আর এছাড়াও নতুন কিছু রেসিপি আসছে, সেগুলো চেক আউট করতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। অ্যান্ড আজকের রেসিপি ভালো লেগে থাকলে এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা নতুন কী ধরনের কন্টেন্ট আমাদের থেকে দেখতে চান। আশা করি আমাদের আজকের রেসিপি ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। জাযাকাল্লাহ।